পরে মক্কা বিজয় যেদিন করলেন ওই বিদায় আপনার হজের সমাধি আমার নবী বক্তৃতা করেছিলেন বাবা। আমার নবী বললেন হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আন আবি উমামা তাকল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবু ফিল হজ্জিল ওয়াদাই। বিশ্ব নবী বিদায় হজের সময় আমার নবী বক্তব্য দিলেন, বিদায় হজে নবী ভাষণ দিলেন। ওই বক্তব্যর আপনার প্রেক্ষাপট ছিল আমি নবী বললেন সাহাবারা ফাকালা ইত্তাকুল্লাহ রাব্বাকুম, ও আমার আপনার সাহাবারা এক নাম্বার আল্লাহকে ভয় করো। জোরে বলো সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহকে তোমরা ভয় করো। আজকে যদি আল্লাহকে ভয় করি তাহলে আমাদের জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা হবে না। হবে বাপ? আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, সত্যি কি ভয় করি? আমি একটু প্র্যাকটিক্যাল আপনাদেরকে বোঝাই একটা কথা। আচ্ছা, যে যত বড়ই মাস্তান হোক, যে যত বড়ই ডাকাত হোক, যে যত বড় চোর হোক, এ গোপনে করে না ওপেনে করে? গোপনে করে। কেন? প্রশাসনের সামনে কখনো কেউ মাস্তানি করবে না। করবে? থানাতে গিয়ে কাউকে মার্ডার করবে? থানাতে গিয়ে মার্ডার করবে না। কেন? আরে থানাতে মার্ডার করা হয়, ওখানে তো পুলিশ আছে, প্রশাসন আছে, ও দেখে ফেলবে, গাপ করে ধরে আমাকে জেলে ভরে দেবে। হাকিমের সামনে কেউ মার্ডার করবে না? হাকিম এক্ষুনি রায় লিখে দিবে, সঙ্গে সঙ্গে ফাঁসি হয়ে যাবে। উপস্থিত না, কিন্তু এখানে করবে, জনগণের সামনে মার্ডার করবে, দিয়ে বলবে মিথ্যা যেন আমি করিনি। হাকিম বলবে সাক্ষী দাও, নাকি বলছেন? হাকিম যেখানে নাই, প্রশাসন যেখানে নাই, সেখানে মানুষ অন্যায় করে আর টাকা দিয়ে সাক্ষী বহাল করে। ঠিক না বেঠিক? যদি হাকিম থাকে, প্রশাসন থাকে, যদি কোনো গার্জেন থাকে বা যেই যা থাকে না, যে যে পদের অধিকারী, সেখানে সেই কোনো ব্যক্তি অন্যায় করে না। ঠিক না বেঠিক বাপ? অন্যায় করে না। তাহলে কেন দেখে নিবে বলে? আচ্ছা বলেন, আমার আল্লাহ আমাকে দেখছে না? দেখছে না? মসজিদে দেখতে পাই, বাড়িতে দেখতে পাই না। আস্তাগফিরুল্লাহ। এটা হয় যে মসজিদে দেখছে, এর জন্য মসজিদে পড়লাম, বাড়িতে আমি আছি, কি করে বুঝবে? এরকম কি হয়েছে যে আল্লাহ বাড়িতে আমার দেখতে পাই না, আমি চুপি চুপি থেকে গেলাম? মৌলভী সাহেব বলছে হ্যালো, ও বলিয়েন না, একটু ব্যস্ত আছি। মৌলভী সাহেব বুঝে নিয়েছে যদি বেশি বলি তো লজ্জা পাবে। আপনার রাস্তাঘাটে কেউ দেখলো না, নামাজ কাজা, বাড়িতে নামাজ কাজা, রাস্তায় নামাজ কাজা, বিভিন্ন জায়গায়। কেন? মৌলভী সাহেব যদি দেখে লাই, চলেন 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 চলেন, ঠিক আছে নামাজটা পড়িয়ে যাবে। আর যদি না দেখতে পাই, পাশ কেটে পালিয়ে যাই। তাহলে মৌলভী সাহেবের ভয়ে, মোড়লের ভয়ে, মালদার ভয়ে, কারো ভয়ে নামাজ যদি পড়েন, ও নামাজ পড়ে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ বলছেন আমি আমার দৃষ্টির সামনে সবাই উপস্থিত, আমার দৃষ্টির বাইরে কেউ নয়। তো যদি আল্লাহ পাকের দৃষ্টির সামনে যদি আমরা সবাই হাজির হই, আপনার বারে আছে, তাহলে কি করে নামাজ কাজা হতে পারে? আল্লাহ তো দেখছে আমাকে, যে নামাজ পড়লাম না, ঘুমিয়ে গেলাম, তাহলে আল্লাহকে ভয় করি না? আল্লাহ পাক আমাকে দেখছে, আমি আল্লাহর সামনে ঘুমাচ্ছি, আমি আল্লাহর বান্দা গোলাম, কি করে ভুল আপনার ঘুমাতে পারি? একজন মালিক তার গোলামকে যে ডিপার্টমেন্ট দিয়েছে, যে কাজ দিয়েছে, বলেন সেই গোলাম যদি মালিকের সামনে শুয়ে থাকে, ওকে বেতন দেবে? ওকে রাখবে? রাখবে না। কোন ড্রাইভারকে গাড়ির মালিক গাড়ি দিয়েছে, শেখপাড়ার মোড়ে লাগিয়ে সারাদিন ঘুমাচ্ছে, সকাল আপনার ঘুমিয়ে সন্ধ্যাবেলা নিয়ে যে গাড়ি জমা দিয়ে বলছে আজ প্যাসেঞ্জার নাই, ওর বেতন দেবে? হ্যাঁ দেবে না, বলে তুই গাড়ি চালাসনি। আর যদি আপনার মালিক সামনে দেখতে পাই, কখনো ওই মালিক রাখবে না। তো সবার মালিক আমার আল্লাহ, আল্লাহর সামনে আপনি ঘুমাচ্ছেন, কি করে আপনার ঘুম হলো? আল্লাহ পাকের সম্মুখে তো আপনি হাজির, আমি হাজির, সবাই হাজির। আমরা তো আল্লাহর চোখে ফাঁকি দিতে পারি না, তারপরে আমরা ঘুমাই, তার মানে আমরা আল্লাহকে ভয় করি না। যতটা গাড়ির মালিককে করি, যতটা পুলিশকে করি, যতটা হাকিমকে করি, ওর চাইতে বেশি আল্লাহকে করা দরকার ছিল। যদি করতাম, পৃথিবীতে একটাও বেনামাজি খুঁজে পাওয়া যেত না। মালিকের সামনে অন্যায় হয় না, কিন্তু আল্লাহর সামনে অন্যায় করছি।
দেখতে পাচ্ছি চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আল্লাহ আমার নেকি আপনার বলা হচ্ছে গুনাহ লিখবে, আমার আল্লাহ দেখতে পাচ্ছে, সেদিন হিসাব নেবে, তাও আমরা চুরি করি। এই মা বোন একটু কথা কম, আমার কথাগুলো মনে হয় খারাপ লাগছে আপনাদের কাছে, কিন্তু নামাজ আপনাকে আমাকে লাগবে, নামাজ পড়তে হবে, না পড়তে হবে না? একটু জোরে বলেন, পড়তে হবে তো? নামাজ পড়তে হবে। মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন তোরা ভাতা পাস তোরাই চালা, আমাদের দরকার নাই। মসজিদের শোনের আজান চল নামাজে চাল, চল নামাজে চাল, মসজিদের শোনের আজান চল নামাজে চাল, চল নামাজে চাল, দুঃখে পাবি সান্ত্বনা তুই ভকে পাবি বাল, চল নামাজে চাল, মহিলা মাটি লাগিল যা তোর, মহিলা মাটি লাগিল যা তোর, দেহ মানের মাঝে সব হবে দাঁড়াবি তুই যেমনি যাই না মাঝে, রোজগার তুই করবি যদি আখিরাতের ফল, চল নামাজে চল। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন ইত্তাকুল্লাহা রাব্বাকুম, এক আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার নবী বললেন সল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত তোমরা নামাজ আদায় করো। তিন নাম্বার বললেন নবী আপনার সুম সাহারাগো, তোমরা রমজান মাসে রোজা আদায় করো। চার নাম্বার নবী বললেন আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের মালের যাকাত আদায় করো। জোরে বল সুবহানাল্লাহ। পাঁচ নাম্বারে নবী ভাইটাল কথা বললেন ওয়া আতিউ যা আমরাকু, তোমাদের নেতার নেতৃত্ব মানো। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নেতার নেতৃত্ব মানতে হবে, তাহলে কি হবে? নবী বললেন ওয়া আতিউ যা আমরাকু, নেতার নেতৃত্ব যদি মেনে নাও তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর জান্নাতে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। এখন তো নেতার নেতৃত্ব মানি না আমরা, বলে আপনারা বলা হয়েছে কার নেতৃত্ব মানি? যারা হারামখোর সেই নেতার নেতৃত্ব মানি। ওই নেতা কাকে বলা হয়েছে? আমার আল্লাহ পাক কোরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আমি আল্লাহর ইতাআত করো, তোমরা আপনার রাসূলুল্লাহর ইতাআত করো। তোমাদের মধ্যে উলুল আমর যারা হবে, যারা কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত হবে, এই নেতার নেতৃত্ব মানো। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান পৃথিবীর জমিনে আজ মুসলমান লাঞ্ছিত একটাই কারণে, আমরা আপনার বলা হয়েছে হাক্কালি, আপনার বলা হয়েছে যারা ইসলামের বিজ্ঞ পণ্ডিত, এদেরকে নেতা বলে মানতে পারেনি, আমার নবীকে নেতা বলে মানতে পারেনি। নেতার জায়গাটা কোথায় হবে জানেন বাবা? আপনার নেতা যদি জানতো আমার জায়গাটা কোন জায়গা হবে, তাহলে কোনোদিন কাটমানি করতো না, তাহলে কোনোদিন মেরিকেট চুরি করতো না, তাহলে কোনোদিন রাস্তার কালভেট চুরি করতো না, তাহলে কোনোদিন আপনার রাস্তার রড সিমেন্ট চুরি করতো না, তাহলে কোনোদিন চাকরি চুরি করতো না। কারণ নবী আমার বলেছে সাহাবারা ইমামুল আদিল জাসরুলার ন্যায়পরায়ণ দেশের শাসক যিনি হবে, দেশের নেতা যিনি আমার নবীর সুন্নতি তরিকায় চলবে, ওই নেতার জায়গাটা আমার আল্লাহ আরশের নিচে বানাবে। জোরে বল সুবহানাল্লাহ। নেতার জায়গাটা আল্লাহ পাকের আরশের নিচে হবে। আর আজকে বাবা নেতা হওয়ার কারণে যদি আপনার মানে হচ্ছে কাটমানি ঘুরিয়ে দিতে হয়, আপনার জায়গা কোথায় হবে? আপনার নেতৃত্ব দেওয়া হারাম না, রাজনীতি করা কোনো জায়গা হারাম লেখা নয়, দুর্নীতি করা হারাম লেখা আছে। আল্লাহর নবী বলেছে সাহাবারা পৃথিবীর জমিনে ইমামুল আদিল যিনি হবে, হাসরের ময়দানে কঠিন দিন হবে, ওই দিনে আপনার নেতাদের জায়গাটা আমার আল্লাহ হাসরের ময়দানে মাথার উপরে সূর্য রাখবে না, তাদের চোখের পানি ঝরবে না, আপনার নাফসি নাফসি করবে না, তাদের কোনো টেনশন থাকবে না। ওই নেতার জায়গাটা
আমার আল্লাহ আরশের নিচে বানাবে। জোরে বল সুবহানাল্লাহ। আমরা যদি নবী পাকের সুন্নাতি তরিকায় নেতৃত্ব দিই, কারণ পৃথিবীর জমিনে সবচাইতে বড় নেতা হলো আল্লাহ পাক নবীকে বানিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। শুধু আমি বলিনি মুসলমান, বিশ্ববিখ্যাত আপনার ব্যক্তিত্ব, বাড়ি হলো তার আমেরিকা, আপনার লোকটির নাম ভ্রনকেমার। উনি বলেছেন জগৎবাসীরা, মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড a new religion but also established a polity। মোহাম্মদ শুধুমাত্র ধর্মীয় নেতা নয়, তিনি গোটা মানব জাতির জন্য কেন্দ্রীয় লিডার। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তিনি বলছেন কেন্দ্রীয় লিডার, ওনার নেতৃত্ব অনুযায়ী জীবন যাপন করো, আল্লাহ পাকের আপনার বলে হাতে সান্নিধ্য লাভ করবে। পৃথিবীর জমিনে কাস্তাবয়েল বাড়ি হলে তার আপনার অস্ট্রেলিয়া একটি গ্রন্থ রচনা করেছেন, নাম দিয়েছেন আপনার মোহাম্মদ আজ হিরো। ওই গ্রন্থের মধ্যে তিনি বলতে বাধ্য হলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সিগনিফিকেন্ট এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর এন্ড স্টানলেস। এ জগৎ মানুষেরা তোমরা শুনে রেখে দাও, মোহাম্মদ হলো মানব জাতির জন্য মডেল। আপনার চার চরিত্রে কোনো কলঙ্কর দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য ভারতবর্ষের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে বক্তৃতা করতে গিয়ে বলেছিল, জগৎবাসীরা যদি তোমরা ভারত শাসন করতে হয়, দেশ যদি শাসন করতে হয়, মোহাম্মদের চরিত্র ফলো করো। কারণ মোহাম্মদের চরিত্রে কখনো হিংসাত্মক মনোভাব পাওয়া যায় না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কখনো আপনার দুর্ব্যবহার পাওয়া যায় না। একজন আদর্শের প্রতি আল্লাহর নবী রক্তের বদলে রক্ত নেওয়াটাকে পছন্দ করতেন না। মোহাম্মদ রাসূলুল্লাহ হ্যাড নো ব্লাড লস ফর দ্য সেক অফ ব্লাড লস, রক্তের বদলে রক্ত নেওয়া পছন্দ করতেন না। আমার মুসলমান শুধু তাই নয়, আপনার বিশ্ববিখ্যাত আমেরিকার একজন লেখক, আপনার ঔপন্যাসিক নাম হলো ওয়াশিংটন আরভিন বাবা। শুনে থাকবেন লোকটি বাবা পৃথিবীর জমিনে আল্লাহর নবীর উপরে কুৎসা রচনা করতে গেছিল, আল্লাহর নবীর বদনাম করতে গেছিল। পৃথিবীতে যত নেতা আছে তাদের নেতৃত্ব নিয়ে আলোচনা করতে করতে আমার নবীর বায়োডাটা লিখতে লাগলো, আমার নবীর বায়োডাটা পড়তে লাগলো। শেষ পর্যন্ত বলতে বাধ্য হলেন, যেই দিন মক্কা বিজয় করেছিলেন, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাবার পরে, মদিনা সনদ গঠন করার পরে, আমার নবী যেই দিন আপনার মক্কাতে আবার মদিনা সনদ গঠন করে মক্কাকে উদ্ধার করেছিলেন, ওই পর্বটা দেখতে গিয়ে আপনার ওয়াশিংটন আরভিনের চোখ দাঁড়িয়ে গেছিল। আহারে, এত সুন্দর আপনার নেতা হতে পারে। দা হোল কন্ডাক্ট অফ মোহাম্মদ অন গেটিং পজিশন অফ মক্কা শুড দ্যাট। উনি বললেন, মক্কা বিজয়ে আপনার মোহাম্মদের চরিত্রে এটা স্পষ্ট হয়ে উঠেছে, ইট ওয়াজ রিলিজিয়াস মোর দ্যান এ মিলিটারি টাউন। এটা অনেক বেশি সামরিক বিজয় চেয়ে ধর্মীয় বিজয় ছিল। এ জগৎবাসীরা হিজ হার্ট টু সফটেন টু হিজ নেটিভ প্লেস, হৃদয় তার আপনার কমল হয়েছিল স্বদেশের প্রতি। নাও দ্যাট ইন হিজ পাওয়ার, স্বদেশ যখন তার আপনার বলে হাতে হাতের মধ্যে আসলো, আপনার বলে হাতে জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, মোহাম্মদ সব আপনার লোকের উপরে আপনার বলে হাতে রাগ বিদ্বেষ সব কিছু হিংসা ভুলবে মানুষদেরকে ক্ষমার নজরে দেখলে। আল্লাহর নবী বলেন, এর জন্য তোমাদেরকে নেতা হতে হবে। আমি রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় নেতৃত্ব দাও, তোমাদের জায়গাটা আরশের নিচে হবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। কত শ্রেণী? জোরে বলেন, কত শ্রেণী? 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে হবে। 1 নাম্বার হবে ইমামুল আদিল, জাস্ট রুলার, ন্যায়পরায়ণ দেশের শাসক। 2 নাম্বার হবে আপনার রাজুলুন, 2 নাম্বার হবে সাব্বুন নাসাফিল ইবাদতি রাব্বিহি, যারা যুবক আর যুবতী অবস্থায় আল্লাহর ইবাদত করে বড় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের এলাকার যুবক আর যুবতী এরা সব নামাজ পড়ে বড় হয়, তাই না বাপ? হ্যাঁ, একটা নতুন জামাত চালু হয়েছে, এসার জামাতের পরে আরেকটা জামাত দেখা যায়, ওই জামাতটার নাম হলো পাবজির জামাত। আপনাদের দিকে খেলে ফ্রি ফায়ার, পাবজি, ফ্রি ফায়ার পাবজির জামাত। 4টে 5টা 8টা 10টা গ্রুপ ছেলে মেয়ে বসে তারা চালাচ্ছে পাবজির জামাত। মনে হয় আপনাদের এই এলাকাতে নাই, আছে? এই এলাকা নাই, সব আমাদের রানীতলা এলাকার ছেলেপেলেরা ওরা পাবজি খেলে কাটায়, ফ্রি ফায়ার খেলে কাটায়। আপনাদের নামে বদনাম দেব না, শেষ পর্যন্ত আমার মার খেয়ে মরণ হবে, কারণ আপনাদের দেশের মানুষ ভালো।
হ্যাঁ হুজুর বলছে সব জায়গাতে আছে। তার মানে এই করোনার চাইতে জটিল ভাইরাস হলো পাবজির ভাইরাস, ফ্রি ফায়ারের ভাইরাস করোনার চাইতে জটিল। করোনা এসেছিল মসজিদে ঢুকেছিল, মাদ্রাসায় ঢুকেছিল, স্কুল কলেজে 2 বছর বার হয়নি বেটা, ঘর বেঁধে 8 ঘাট বেঁধেছিল, জোর করে ধুয়ে ধায়া ওকে পাঠ করা হয়েছিল। আর এই যে আপনার এসেছে পাবজি ফ্রি ফায়ার, ই আপনার সবার পকেটে পকেটে, মসজিদ মাদ্রাসা যায়নি, সব পকেটে ঢুকেছে, সবার পকেটে বার হয় না। মৌলভী সাহেব এখানে আল্লাহ আল্লাহ করছে, আর বউ ওখানে পাল্লা দিয়ে চালাচ্ছে, কোনো অসুবিধা নাই। বলে আরে তুই মোবাইল চালাচ্ছি, চালাবো না, তুমি ওখানে আপনার বলে হয়তো সপ্তাহ পড়ে থাকবা, আর আমি টাইম পাস করবো কি করে, আমি অত বড় বাস নিয়ে চালাচ্ছি। ও ঠিক চালিয়ে নিচ্ছে, অসুবিধা নাই, ছেলে চালাচ্ছে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো একজন যুবক আর যুবতী আল্লাহর ইবাদত করে যদি বড় হয়, ওর জায়গা আল্লাহর আরশের নিচে হবে। আজ বর্তমানে যুবক যুবতীরা আমরা অন্য আপনার বলে আছে খামাখায় আমরা টাইম পাস করে দিই। 3 নম্বরে কারা হবে? বিশ্বনবী বললেন সাহাবারা, রাজুলুন কালবুহুল মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যাবে। জোরে বলুন, মসজিদটা হৃদয়ের সঙ্গে মসজিদকে সম্পর্ক করুন। বলবেন হুজুর আমরা মসজিদকে এত ভালোবাসি, দেখেন মসজিদে একবার টাইলস আর মার্বেল লাগিয়ে দিয়েছি, ভালো না বাসলে এত বড় মসজিদ করতে পারি নাকি? বলছেন বাপ, মসজিদ কার আবাদ করবে? আল্লাহ পাক বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ পাক আমার ঘর তাদের দ্বারা আবাদ করে নিব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করার আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তাদের দ্বারাতে আমি আল্লাহ আমার ঘর আবাদ করে নেব। জোরে বল সুবহানাল্লাহ। এখন আমি যদি বলি যে হুজুর আমি করেছি, তাহলে আল্লাহ যে সংজ্ঞা দিয়েছে এর ভিতরে থাকতে হবে না? হবে না? মসজিদ কার আবাদ করবে? কিন্তু রাগ করিয়েন না, এখনকার মসজিদের সেক্রেটারি কেসিআর বেশিরভাগ, আপনাদের দিকে বলছি না, অনেক জায়গাতে কেসিআর সেক্রেটারি সভাপতি সব বেনামাজি লেবেলদারি, একেবারে আপনার চাচা মাল। রাগ করিয়েন না, আপনাদের এলাকায় নাই, কিন্তু অনেক জায়গায় মসজিদে কোনোদিন যায় না, নামাজও পড়ে না, ওকে সেক্রেটারি বানিয়ে রেখে দিয়েছে, ধরিয়া বাঁধিয়া জুম্মার দিন নিয়ে আসা হয়। হুজুর চলেন গো চলেন, বলে কেন গো? বলে আজকে মসজিদের মিটিং আছে, ধরিয়া বাঁধিয়া তাও দাঁড়ানো হয় না, বলে দাঁড়ান আমার সময় নাই। ওকে মসজিদের সেক্রেটারি করা শরীয়তের বিধানে অন্যায়। মসজিদ আবাদ করবে তারা যারা আপনার আল্লাহকে ভয় করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা মসজিদ আবাদ করবে। আর আমরা কি করি? এমন দেখি যে এই লোকটার হাতে পখান আপনার লাঠি আছে, ওকে রেখে দিলাম, তোমাকে আসতে হবে না, বাকি সামলাবো, তুমি শুধু পদে থাকো। যারা রাখবে কিয়ামতের দিন হিসাব দিতে হবে, কারণ আল্লাহ ছেড়ে দিবে না। আপনি যদি বলেন হুজুর আপনি এই কথা বলেন না, না হলে আমাদেরই গ্রামে হয়তো ফাটল লেগে যাবে, কিয়ামতের দিন আপনার জন্য আমি আপনার আল্লাহর কাঠ গড়াই দাঁড়াবো না। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন রাজুলুল কালবুকুল মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয়ে আপনারা বলে আছে মসজিদের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে, আমার আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। 4 নাম্বার কারা হবে? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি। নবী ডাক দিয়ে বললেন একে অপরে যদি আপনার বলে আছে ভালোবাসতে হয়, একে অপরকে যদি ভালোবাসতে হয়, ওই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে। একে অপরকে যদি ঘৃণা করতে হয়, ওটাও যেন আল্লাহর জন্য। জোরে বল সুবহানাল্লাহ। বলে হুজুর আমরা তো ব্যক্তিগত স্বার্থের জন্য ভালোবাসি, ও আমার বন্ধু ওর জন্য ভালোবাসে। না 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 না, আপনি কাউকে ভালোবাসবেন ওটা আল্লাহর জন্য হতে হবে, কাউকে ঘৃণা করবেন ওটাও যেন আল্লাহর জন্য হয়। চাহে মুসলমান হোক চাহে অমুসলিম হোক, বাবা পৃথিবীর জমিনে যাকে ভালোবাসবেন ওটা আল্লাহর জন্য বাসেন, কাউকে যদি ঘৃণা করতে হয় ওটাও যেন আল্লাহর জন্য হয়। আমার মুসলমান পৃথিবীর জমিনে
5 নম্বরে কারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, রাজুলুন তারাবাত ইমরাতুন জাতির মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার যুবক এবং আপনার বড় হাতে পুরো সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিই, আপনার বড় হাতে কোন মহিলা দেখতে লাবণ্যময় হবে, চেহারা যদি সুন্দরময় হয়, যদি টল ফিগারওয়ালা মহিলা হয়, ওই মহিলাটা আপনার দিকে লক্ষ্য করে হাতছানি দিয়ে যদি ডাকে, যুবক রে আমি তোমার জন্য পাগল পারা, এসো আমার সঙ্গে হানিমুন করবে, আমার সঙ্গে আপনার ঘুরতে যাবে, আমার সঙ্গে টাইম পাস করবে, আমার সঙ্গে জেনা করবে। আল্লাহর নবী বলছে, ওই যুবকটা বা পুরুষটা যদি বলে না 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 ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি বলে ওই যুবক বা পুরুষ যদি পালিয়ে যায়, আমার নবী বলছে যুবক বা পুরুষের জায়গা আল্লাহর আরশের নিচে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন কি পাবা পালাবে বাবা, রাস্তা ঘেরে বসে থাকে, আগামী আপনার 5 জানুয়ারির জন্য আপনার সুযোগ হচ্ছে, ঠিক না বেঠিক বাবা? আর তো কয়েকদিন আছে বাপ, আপনার জিন্দা জানুয়ার ঢুকবে, এখন থেকে পরিকল্পনা চলছে, বলে জানুয়ারি ঢুকছে, জানুয়ারি ঢুকবে না জানুয়ার ঢুকবে বাবা। যতগুলো আমাদের যুবক যুবতী আছে এদেরকে উলঙ্গ করে নাচাবে, বড় বড় আপনার হাতি নিয়ে যাবে, এরা মদ খাবে, এরা আপনার গাঁজা খাবে, এরা আপনার কত রকমের নোংরা আপনার কাজ করবে। আমার মুসলমান জাহান্নামে যেতে হবে গো, ওই জাহান্নাম ছেড়ে দেবে না। আল্লাহ পাকের কোরআন বলেছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে বসে আছে, আপনার বারে হাতে যাবেন গাপ করে ধরবে, আপনার বারে হাতে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপেতে বসে আছে, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে আপনার যুগ যুগ ধরে আপনার সেখানে আপনার থাকবে, লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, জাহান্নামে যাওয়ার পরে বান্দা বান্দি বলবে, রব্বে কায়নাত একটু পানি দাও, পানি দাও, কলিজা ঠান্ডা করি গল্লা, এই জাহান্নামে থাকতে পারছে না, আল্লাহ পানি দাও, পানি দাও। আল্লাহ পাকের নবী বলেন, ওই জাহান্নামের আপনার বলা হয়েছে যখন আপনার গর্জন শুনবে, মানুষের কলিজা আপনার কাঁপতে লাগবে, জাহান্নামে যারা পড়বে এরা ছাই হবে না, এরা আপনার বলা হয়েছে লকড়ি হবে, জাহান্নামের কয়লা হয়ে যাবে। আল্লাহর কোরআনও বলছে আপনার পানি চাইবে, আপনার আল্লাহ পাক বলবে জাহান্নামের ডিপার্টমেন্টের ফেরেশতা যারা আছো তোমরা আপনার চলে যাও সেখানে, আমার বান্দারা বান্দিরা পানি চাইছে, আল্লাহ কোথা থেকে দেব? আল্লাহ বলছে না, তাদের কোনো ঠান্ডা পানির ব্যবস্থা নাই, কোনো আপনার বলা হয়েছে খাবারের ব্যবস্থা নাই, তবে আল্লাহ কি দিব? আল্লাহ বলবে দেখো ফুটন্ত পানি আমি রেখেছি, টকবক করে পানি ফুটতে থাকবে, আপনার ইল্লা হামিমা ওয়া গাসসাকা, শুধু আপনার ফুটন্ত পানি দেওয়া হবে, হা করবে যেমনি মুখে দেওয়া হবে, পেটের ভিতরে নাড়ি ভুড়ি যা আছে সব আপনার গলে পায়খানা দাঁত দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ পাক আপনার সেই পানি পান করার জন্য বলবে এবং পুজ পান করানো হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওই পানি আপনার পান করতে দেওয়া হবে, পানি পান করতে পারবো না, পুজো পান করতে পারবো না। আল্লাহকে বলবো মাবুদ এইরকম পানি তো আল্লাহ পাক আমরা খেতে পারবো না। আল্লাহ বলবে যেমন কর্ম তেমনি ফল। দুনিয়াতে সাত করে নিয়েছো, দুনিয়াতে আপনার খেয়ে নিয়েছো, দুনিয়াতে আরামের বিছানায় ঘুমিয়ে নিয়েছো, দুনিয়াতে যারা হাদারি করেছো, আখিরাতের চিন্তা করনি রে বান্দা বান্দি। এর জন্য যেমন কর্ম করেছো তেমনি ফল। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে ওই জাহান্নামে যেতে হবে। আমি 5 নাম্বার বিষয়ে রেখে দিয়েছি বাপ, আমি 5-এর পরে 6-7 আপনার বর্ণনা করব এবং 5 নাম্বার যারা আল্লাহর আরশের নিচে যাবে এখনো যদি তওবা করে আমার আল্লাহ তাকে জান্নাত নসিব করবে। জোরে বলি
কিন্তু বাপ তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা তাওবাতুন নাসুহা করো, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু। জোরে বল সুবহানাল্লাহ। মুসলিম শরীফের একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন যদি কোনো মানুষ পাহাড় পরিমাণও গুনাহ করে আর গুনার কথাগুলো যদি নিয়ে গিয়ে আল্লাহর ঘর মসজিদে বলে, আল্লাহ আমার মতো আসমানের নিচে জমিনের উপর কোনো গুনাহগার নাই, আল্লাহ তোমার দরবারে চোখের পানি ছেড়ে কান্না করছে, আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাক আপনার বলে আছে ওই গুনাহগুলোকে মাফ করে, নবী বলছে সব গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দিবে। জোরে বলুন, জোরে বলেন না ইনশাআল্লাহ। বলবো হাদিসগুলো, তাহলে একটা 1000 টাকা দেন। একটা আল্লাহর কোন বান্দা মা লক্ষ্মী ভান্ডার ঢোকে না গো, এ ঢোকে? আপনাদের দেশে লক্ষ্মী ভান্ডার হয়েছে? হয়েছে 25 বছর হয়েছে। আমাদের দিকে আবার আমরা 20 বছর যাচ্ছিল, তারও হয়েছে। আবার 60 বছর হচ্ছে না। তো বাপ আর আম্মা জান আপনারা আছেন, আমি বেশি নাই, মায়েদের জন্য 5000 টাকা 5টা মা লক্ষ্মী ভান্ডারের টাকা নিব। 11 মাস আপনি খান, স্বামী খাক, বাচ্চা খাক, আর 1 মাসের টাকা মা জননী আপনারা লিখে দিবেন কবরস্থানের জন্য। কবর খুব ভয়াবহ জায়গা। আর আপনাদের 5টা ব্যক্তির কাছে 1000 টাকা নেব, বেশি নিব না, কারণ আমার পূর্ববর্তী বক্তা অনেক চেয়ে নিয়েছে। আমি আপনাদের কাছে সেরকম চাইবো না, শুধুমাত্র দুয়ার জন্য আমি আপনাদের কাছে যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ হাদিসের বাইরে যাব না, হাদিস কোরআন থেকেই বলবো। তো আপনার 1000 টাকা করে দেওয়ার মতো নাই 5 জন ব্যক্তি। 1 নম্বরে কে হবে একটু হাতটা উঠান তো দেখি। কোন আল্লাহর বান্দা একটা, আল্লাহ পাক টাকা দিলে জান্নাত দেয় গো, জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা দিয়ে জান্নাত কিনা হয়, এটা আমি বলেছি না, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদারদের জানার মালকে আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার যারা, তারা আমার রাস্তায় জান দিবে আর আমার রাস্তায় অর্থ দিবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। আমি জান্নাত দিয়েছি আর তাদের মাল আর টাকা আমি কিনে নিয়েছি। আপনার মাল আর আমি জান কিনে নিয়েছি। যারা আল্লাহ রাস্তায় জান দেয় এদেরকে শহীদ বলা হয়। যারা আল্লাহ রাস্তায় জান দেয় এদেরকে শহীদ বলা হয়। ইবনে মাজাহ শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 295, আল্লাহর নবী বলছেন শোনো, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় এদের জন্য 6টা ঘোষণা। জোরে বলুন কটা ঘোষণা বলবো হাদিসে? কথায় কথা বেরিয়ে যাচ্ছে কিন্তু দিচ্ছেন না, বলবো কি না? 500 আর 500 দেন আর নাই, जो जो खुशी से मांगो उसी से। गोरस्थानेर कमिटी ब्याज बला गला, कोई ब्याज बला गला। এ মা জননী আপনাদের নাই? মাদের জন্য মশলা বলবো, বাচ্চাকে নিয়ে এক বিছানে ক বছর ঘুমাতে পাবেন, হাদিস বলেছে। রমজান আলী 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা আল্লাহর কোন বান্দা আছে 1000 টাকা। মা আপনাদের মধ্যে কেউ নাই? মাদের জন্য মশলা বলবো, বিউটি পার্লারে ঢুকে কাটিং কুটিং সিটিবিন হুকিং মারা যাবে। মা বোনদের জন্য মশলা বলবো, নাইটি পরতে পাবেন কি পাবেন? আপনাদের জন্য মশলা বলবো, রাত্রি বেলায় ঝাড় ঝাঁটা ঘরে দিতে পাবেন না। আপনাদের জন্য মশলা বলবো, বাচ্চাকে আপনার বলা হচ্ছে কত বছর দুগ্ধ পান করাবেন। আপনাদের জন্য মশলা বলবো, নখ পালিশ, হুট পালিশ, ঠোঁট পালিশ দিতে পাবেন কিনা, বা নখ কতদিন রাখতে পাবেন। আর আপনাদের জন্য একটা মশলা বলবো, সকাল বেলায় কলগেট আর ব্রাশ জায়েজ না না জায়েজ? আব্দুস সামাদ সুবহানাল্লাহ, নারে তাকবীর। হ্যাঁ, নজরুল ইসলাম 300, হায়দার আলী 100। আমি 10টা নিব বাপ, 1000 একটা হয়েছে আব্দুস সামাদ। দ্বিতীয় নাম্বার কে হবে? আল্লাহ পাক বলছে খলাকনাকুম আজওয়াজ, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। বেনামে 2500। আচ্ছা ওটাও বলবো, বেনামে দিয়ে নাকি বেশি না নামে দিয়ে নাকি বেশি? ও হাদিসটাও বলবো। নামে দিলে বেশি নাকি না বেনামে? তো বেনামে দিয়েছে 2500, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এক জয় দিয়েছে 2500।
আরো আছে বেনামে, বেনামেও দিতে পারেন, নামও দিতে পারেন, কিন্তু এটা ক্লিয়ার করে দেবো আজ যে নামে দিলে কি হবে আর বেনামে দিলে কি হবে। তাই একজন হয়েছে, দ্বিতীয় নম্বরে কেউ নাই। মা বোন আপনাদের মধ্যে কেউ নাই, দেখেন আছে, দেখেন দেখেন লিখেন। আর আপনার বলা আছে এখানকার কমিটি একেবারে অচাল গো, এরা লাইলা গদি ছাড়ছে না, বুঝলেন? এখানে বসে আছে যে গদি কিন্তু ছাড়ছে না, আর ওরা আপনার বলা আছে দেওয়ার লেগে ছটপট করছে, আর আমি ওর জন্য ওখান থেকে এখানে এসেছি ওদেরকে দেখবো না বুঝলেন। ওরাও বলছে যে মৌলবীর সামনে যাইস না, এই মৌলবী আলাদা আছে। বেনামে 1000, তাহলে দুটা হলো, ঠিক নাই? হ্যাঁ, অত বেশি বলতে হয় না, ঠিক আছে? তো দুটা হলো। মা বোন আপনারা 5টা দিবেন, আর আপনাদের কাছে চেয়েছি 5টা, 10টা নিব, দোয়া করব। আছে আর কেউ? এই একটা হাদিসের কথা বলে দিই যে আমাদের জান দিলে আল্লাহ জান্নাত দেবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, সাহাবীরা শোনো, আল্লাহর কোন বান্দা যাহা কতল হয়ে যায়, শহীদ হয়ে যায়, মারা যায়, তো এদেরকে মুর্দা বলো না, যেমন কোরআনে বলেছে, নবীও বলেছে, অনেক হাদিস কোরআনে আছে, বলার সময় নাই। তবে একটা হাদিস বলি, 6টা অফার নবীর তরফ থেকে ঘোষণা হয়েছে আল্লাহ দিবে। জোরে বলুন, কাদের জন্য? শহীদদের জন্য। নবী আমার বলতেছেন, 1 নম্বর ইয়াগফিরুল্লাহু ফি আউয়ালি দাফআতিন, ওর প্রথম রক্তের ফোঁটা ঝরার সঙ্গে সঙ্গে আল্লাহ শহীদকে maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই তার উপর কোপ পড়ে গেল, হাসা হোক, পাসলি হোক, তীর হোক, নেজা হোক, বল্লম হোক, যখনই কোন মুজাহিদ বা কোন আপনার যোদ্ধার উপরে, ইসলামিক কোন আপনার বলা আছে মুজাহিদের উপরে এটা পড়ে গেল, 1 ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf করে দেয়। জোরে বলুন। 2 নাম্বার, ওয়াইরুয়া মাকআদাহু মিনাল জান্নাহ, আল্লাহ তার ঠিকানা জান্নাতে দেখিয়ে দেয়, এটা হলো তোমার জান্নাত। জোরে বলি, আর একটু জোরে বলবেন না? 2য় নাম্বার জান্নাত দেখিয়ে দেওয়া হয়। 3য় নাম্বার কি বলবো? একটা দিয়েছেন আর দিলেন না, 1000 টাকা দিয়ে দেন বলেন, 1000 টাকা দিলে বলে দেব। শুনেন, না দিলেও বলবো, কিন্তু মহব্বতে যাচ্ছি। 1000 কি নাম? দোষ মোহাম্মদ, দেখেন দোষ মোহাম্মদ, দাগ নাম্বার খতিয়ান নাম্বার লিখে নেন। হ্যাঁ, দাগ খতিয়ান শব্দ বলে দেন। দাগ খতিয়ান বুঝেন তো? মানে বাপের নাম, মায়ের নাম, পাড়ার নাম, যদি 2টা দোষ মোহাম্মদ থাকে, তখন এবার কোন দোষ মোহাম্মদ দিয়েছে, এখন আবেগ 5 দিন মধ্যে দোষ মোহাম্মদের আগে দিয়েছে, আবার 1000। হ্যাঁ, ওখানে তো ঠিকানা আছে, বাস 1000, তাহলে 3টা হলো। 3 নম্বরে নবী আমার বলছেন, শোনো এ আমার সাহাবীরা, 3 নম্বরে তার আপনার বলা আছে ঘোষণা, আমি রাসূলুল্লাহ দিচ্ছি, আল্লাহ কি বলবেন তার জন্য 3 নম্বরে হচ্ছে ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি ওয়া ইয়ামানু মিন ফাজাইল আকবার, আল্লাহ তাকে কবরের আযাব থেকে maaf করবেন, কবরের আযাব থেকে আল্লাহ তাকে মাহফুজ রাখবেন, এবং বড় বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো। 4 নম্বরে কি পাবো বলবো? আর 1000 দেন, আর একটা 1000 টাকা দিয়ে দেন বলে দিই। 4 নম্বরে মা বোন আপনাদের অনেক মশলা আছে, বলবো। আলিয়ারা 1000 টাকা দিয়েছে, 1000 হবে না, খুব বেজার, অসুবিধা নাই। দেখেন মারা কিন্তু ফার্স্ট আছে আপনাদের থেকে, আপনারা 3 জনে 3000 দিয়েছেন, আর একাই 2500 দিয়েছে, তারপর এইদিকে 3টে হয়ে গেল, তাহলে 5500 ওরা হয়ে গেছে। তো 4 নম্বরে একটা আল্লাহর কোন বান্দাদের 4 নম্বরে কি ঘোষণা নবী আমার করেছে? একটা আল্লাহর বান্দা পারবো, কেউ আছে? আচ্ছা, সেক্রেটারি টাকা দিয়েছে কোনটা? এই ধরে নিয়েছেন, কেসিয়ার দিয়েছে, কত দিয়েছে? মাত্র 2000। সেক্রেটারি দিয়েছে, সেক্রেটারি সাহেব দিয়েছেন।
তো বলছিলাম বাপ 4 নম্বরে একটা আল্লাহর কোন বান্দা বান্দীদের 1000 দিয়ে দিব। শুনেন, না দিলেও বলবো, কারণ ওয়াদা করেছে আমি কোনো জায়গাতে প্রশ্ন রেখে যাই না। যত প্রশ্ন করব আমি নিজেই উত্তর দিয়ে যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদের কাছে চাচ্ছি কবরস্থানের জালসা, কবরে চলে যেতে হবে, কারণ কবর খুব ভয়াবহ জায়গা। ওগো কবর গাহের মাটি, এই দুনিয়ার সকল মায়ার পিছে তোমায় জেনেছি খাঁটি। যেদিন মোরা আসব না তোমার বকে, দুই দিক থেকে চাপে তুমি শুনেছি হাদিসে, কবর গাহের মাটি, দুনিয়ার সকল মায়ার পিছে তোমায় জেনেছি খাঁটি। নাই কোন একজন আল্লাহর বান্দা বলে যে দিলেও বলবো, না দিলেও বলবো। দিচ্ছ ভাই? সাদিরুল 11 জেলা কত? 3000। সুবহানাল্লাহ, তাকবীর জোরে দিতে হবে। একটা 1000 চেয়েছি, 3000 একাই দিয়েছে। সাবিরুল ইসলাম, সাদিরুল, নারে তাকবীর, নারে সালাত। মাসলাকার হযরত উলামা আহলে সুন্নাত সাদিরুল ইসলাম সাহেব 3000 টাকার দাতা, নগদ জোরে বল জিন্দাবাদ। তাহলে একাই হয়ে গেছে 3000 টাকা। তাহলে কত হলো? 3 4 এর দিকে 1000 করে ধরলে 6টা হলো, হলো না? 5টা চেয়েছি, তা আপনারাই তো ব্রেক করেছেন। 6টা যখন হয়েছে 10টা পুজিয়ে দেন। হ্যাঁ, 4 নম্বরে চেয়েছিলাম, হাদিসটা বলে দিই। বিশ্বনবী বলছেন সাহাবারা শুনে রেখে দাও, 4 নম্বরে শহীদের মর্যাদা আল্লাহ পাক ঘোষণা করবে কি? 4 নম্বরে তার জন্য কি হবে? আল্লাহর নবী সোনার জবানে বললেন সাহাবারা, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারি লিয়াকুতাহু মিনহু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আপনার বলে আছে শহীদের মাথায় আল্লাহ পাক ইয়াকুত পাথরের একটা টুপি পরাবে, তাজ পরাবে, যেটা দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে বেশি উত্তম হবে। জোরে বল সুবহানাল্লাহ। ইয়াকুত পাথর দেখেছি বাপ, ওর আংটি আপনার বলা হচ্ছে বানাতে পারবো না আমরা। সামান্য একটা হীরার আংটি বানাতে যে তো আমাদের গর্বের শেষ নাই, আমরা হীরার আংটি নিয়েছি, সোনার থেকে দাম বেশি। ইয়াকুত পাথরের মাথায় তাজ পরিয়ে দেওয়া হবে শহীদদের মাথায়। শুধু তাই নাই, আল্লাহর নবী বলছেন শোনো, এই আল্লাহর বান্দা বান্দীরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, 5 নম্বরে কি পুরস্কার? এটা দেয়নি 4 নম্বরে তো দেয়নি, ওটা বলবো না। বলেন আর 1000 টাকা দেন, 1000 টাকা দেন। মা জননী নাই গো, 1000 টাকা দেন। কোন জননী বলে দেবো মায়েদের মশলা, মায়েদের মশলা গুলো আগে বলি, তারপর বলবো না? এটা আগে শেষ করি, এটা হবে। তাহলে আপনাদের থাকলে এটা ওদেরটা বলে দিই। বাচ্চাকে আপনার বাচ্চাকে আপনি কতদিন দুগ্ধপান করাবেন? একটা কোন মা বেশি লাই 500 টাকা দেবে। আছে কোন জননী? আজ না পারলে কাল দিবেন। আপনার বাচ্চাকে আপনি দুগ্ধপান করাবেন, কিন্তু শরীয়তে কতদিন বৈধ? না হলে হারাম হয়ে যাবে। সূরা লোকমান, একজন মা 500 টাকা নাই, একটা কোন মা নাই। লিখো 500 টাকা, দেখেন 500 টাকা লিখেলেন। দাগ খতিয়ান নাম্বার জানেন তো? হ্যাঁ লিখেলেন। তো শরীয়তের বিধানে 2 বছর। কতদিন? হানাফি মাযহাব অনুযায়ী 2 বছর শরীয়তে বৈধ।
এবং সূরা লুকমানের ব্যাখ্যাতে এটাই আছে, তবে যদি আপনার বাচ্চাকে আমি পান করাই, আমার বউ পান করাই, তাহলে 2.5 বছর। কত বছর? 2.5 বছর। দাই মা পাবে আরো 6 মাস বেশি, আর আপন মা পাবে 2 বছর। হলো? আচ্ছা, তাহলে একটা বাচ্চাকে এক বিছানে কতদিন নিয়ে ঘুমাবো এটা বলে দিই। এটা তো 2.5 বছর হলো, এবার বাচ্চাকে কতদিন নিয়ে ঘুমাবো বলবো বাপ? তাহলে আর 500 টাকা দিতে বলেন, আর একটা 500 টাকা দেন। ইসহাক, যাও আলহামদুলিল্লাহ, নগদ দিয়েছে, ওর নাম হলেও হবে না হলেও হবে, কারণ টাকা চলে এসেছে, অসুবিধা নেই। টাকা না আসলে ভালো করে দাগ খতিয়ান নিতে হইতো। তাহলে বাচ্চাকে কতদিন নিয়ে ঘুমাবো? হাদিস বলে দি, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলছেন, সাবরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন সাবরাতা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লিমু সাবিয়া সালাতা ইবনা সাবঈ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ইবনা আসরিন। যখন বাচ্চার বয়স 7 বছর হবে, আঙ্গুল ধরে বাচ্চাকে নামাজের জন্য নিয়ে যাও, আর 10 বছর হলে বাচ্চাকে প্রহার করো। তারপরের হাদিস, একই হাদিস, ওখানে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যখন তোমাদের বাচ্চার বয়স 10 বছর হবে মারো, আর বাচ্চার বয়স 10 বছর হলে বিছানা আলাদা করো। বুঝতে পেরেছেন? তাহলে 10 বছরের বেশি এক বিছানা ঘুমানো যাবে না। নামাজের যে হাদিস, ওই হাদিসটাই বলা হচ্ছে 7 বছরে বিছানা আলাদা করো, 10 বছর হলে মেরেও বিছানা আলাদা করতে হবে, যেমন মেরেও নামাজ পড়াতে হয়, একই হাদিস। আচ্ছা, বিউটি পার্লারে ঢোকা যাবে কিনা? এটাও যাবে না। ভরু চাচা শরীয়তে হারাম। ঠোঁট পালিশ নাক পালিশ দেওয়া যাবে না, শরীয়তে একবার গলগলে হারাম, এটা টুকু না। তবে আপনাদের বলে সিডি গোল্ড না, চলবে না, সিডি গোল্ডে চুরি চলবে না। আচ্ছা, এই মশলাটা বলে দিই, কয় প্রকার চুরি পাবে, কয় প্রকার চুরি পাবে না, এটা যদি বলি তাহলে খাতা কলম নিয়ে বসতে হবে, মনে থাকবে না। কয় প্রকার চুরি পাবেন এটা বলে দিই। জয় প্রকার চুরি পাবেন, তয় প্রকার পড়বেন, তাছাড়া পড়বেন না। তাহলে 500 টাকা দেন। আপনি যান, ঢুকান। আচ্ছা, কমিটিকে বানালছি রে, যান আপনি ঢোকেন। দেওয়ার লেগে ছটফট করছেন, 500 টাকা নিয়ে আসবেন, বলে দেব কয় প্রকার চুরি পাবেন। শুনে রেখে দেন, আপনারাও শুনেন, আপনারাও দিতে পারেন, আপনারা বেঁচে যাবেন। আপনাদেরকে মশলাটা বলে দিব। টাকা পকেটে নাই, অনেক সময় কি করেন, রাগান্বিত হন কি হন না? শুধু তো আপনার বলা হচ্ছে চুরি লাগবে, ইয়া লাগবে, টাকা তো দেখতে হবে। পকেট বাড়ানোর দরকার নাই, নিজের দোষ নেওয়ার দরকার নাই। বলবেন মতিউর রহমান এসেছিল বলিয়াছে এই চুরি পাবি না, অতএব আমি হাদিস কোরআনের বাইরে যাব না, তাই বলে দিবেন, টাকাটাও থেকে গেল, আপনার মশলাটাও প্রয়োগ হয়ে গেল। একটা আল্লাহর কোন বান্দা 500 টাকা দিবেন? আলাউদ্দিন মন্ডল 1000, জাযাকাল্লাহ ফিদ দারাইন, তোলে হয়ে গেছে, কিন্তু ওদিক থেকে হয়নি, ওদিক থেকে হয়নি, ওদিকে না দিলে হবে না। একটা হয়েছে, হয়নি, ওই পিছনে যান। হ্যাঁ, শোনেন, 4 প্রকার চুরি পাবে। কয় প্রকার? 4 প্রকার। মুখস্থ করেন, সোনা, চাঁদি, কাঁচ, প্লাস্টিক। ভালো করে মুখস্থ করেন, সোনা, চাঁদি, কাঁচ, প্লাস্টিক। এই 4 প্রকারের বাইরে কোনো চুরি চলবে না। যদি বলেন হুজুর লোহার উপরে আমি যদি সোনা দিই চলবে না, ধাতুর উপরে যদি দিই চলবে না। মাত্র 4টা ধাতু, একটা হলো সোনা, চাঁদি, কাঁচ, প্লাস্টিক। তাও কাঁচটা যেন এমন পরিমাণ হয় না যে পরিমাণে দিলে হাত বাজনা শুরু হয়, ঝনমান করবে, বাজবে, এরকম যেন না হয়, পরিমাণটা কম, হালকা পরিমাণে। তাহলে কয় প্রকার চুরি? 4 প্রকার বলে গেলাম। মা বোনরা এটা মুখস্থ করবেন, আর স্বামীকেও জোর করবেন না। হ্যাঁ, আর কয় প্রকার পাবেন না বললে গোটা কসমেটিকের দোকান তুলতে হবে, ও মুখস্থ থাকবে না। কয় প্রকার পাবেন ওটা জেনে নেবেন। মা বোনদেরকে আর একটা মশলা বলেছিলাম, নাইটি পরতে পাবে না, পাবে না।
বলেছিলাম নাইটির যা জোর এখন বুঝতে পারলেন। আগে দেখছিলাম শুধু ভাবিরা পরে, এখন দেখছি ভাবির মাও পরে, মানে মা হয়েও পড়ছে, ওর বিটিও পড়ছে, ননদও পড়ে, সবাই পড়ছে। বলবো মশলাটা তাহলে আর একটা 1000 লিখবো, দুটা 500 টাকা দিয়ে দেন বলে দিই একবার। জাদিদ মশলা, নতুন মশলা লাগবে 200, দুটা 500 টাকা। হ্যাঁ নাইটি পড়তে পাবে না, পাবে না। কোথায় যে ওরা হারিয়ে গেল দেখতে পাচ্ছি না, কোথায় আউট অফ মার্কেট। আপনার খাবার নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ তো শুনেন, হাদিসটি আগে বলে দিই, তারপর ওটা বলি। আল্লাহ রাসূল বলছেন, পাইছেন 500, বাকিও তো দেয়নি, খুব দিয়েছে। আচ্ছা চাইবো না, ওরাই বলছে চাই না, আর আমাকে বলছে কঠিন ব্যাপার গো। এইরকম কমিটি জিন্দগিতে পাইনি। এইরকম কমিটি জালসা হলে আমি প্রাণ ভরে করব। কেন অনেক জায়গা তো ছেঁচিড়ে তুলে দেয়, বলে হুজুর চাহেন আর একটু করেন, আর একটু করেন, এরা বলছে আর চাহেন না, হারিয়ে গেছে। দেখা হয়েছে, যত চাইবেন তত দিবে। তো যাই হোক আমি মশলাগুলো বলে দিই। মায়েদের জন্য শরীয়তের বিধানে নাইটি পরা জায়েজ, বৈধ আছে। তবে নাইটিটা যেন মোটা কাপড়ের হয় এবং ঢিলা ঢালা হয়, স্কিন টাইট যেন না হয়। যদি স্কিন টাইট হয় আর সেটা যদি বুরখাও হয় তাহলে শরীয়তে না জায়েজ। বুরখাও যদি হয়, স্কিন টাইট স্ট্রাকচার যদি বোঝা যায়, মেয়েদের গঠন প্রণালী যদি বোঝা যায়, তাহলে শরীয়তের বিধানে সে যেই পোশাক হোক শরীয়তে ওটা নাজায়েজ বা হারাম বলে সাব্যস্ত হবে, পরা যাবে না। হাত থাকতে হবে নাইটি, আর হাফ বুরখা কিংবা একটা হিজাব দিয়ে মাথাটা ঢেকেলেন, নামাজ পড়া হবে, কোরআন পড়া হবে, ওটাই পর্দা হবে। তবে আমার গবেষণা বলছে, যদি নাইটি না হয়ে আপনার স্ত্রীকে শাড়ি কিনে দেন, আর শাড়ি যদি 12 হাতে না ঢাকে, 12 হাতে ঢাকতে পারলেন না, কোম্পানির টুল ফ্রি নাম্বারে ফোন করবেন যে স্যার আমার বউকে 12 হাতে ঢাকে না, 42 হাত বানিয়ে দেন। তো অর্ডার দিয়ে বানালেন। আমার গবেষণা বলছে 42 হাত শাড়ির সঙ্গে একটা ক্যাটালগ ম্যাডামকে পাঠিয়ে দিবে, ওই ম্যাডামের ছবি দেখবে আর পরবে। পড়তে পড়তে 42 হাত কাপড় কোন দিকে যাবে আল্লাহ জানে। ডান দিকে ছোট্ট একটা ভেন্টিলেটর আর পিছনে একটা বড় জানালা ছেড়ে দিবে, এটা হবে। কারণ যদি শাড়ি ওই ভেন্টিলেটর আর যদি জানালা না ছাড়ে ভালো লাগবে না। কারণ হিলতুলা চটি আর কুপচিয়া শাড়ি যদি না হয়, এর জন্য হবে না। আর নাইটি কোম্পানি ভালোই, আর জানালাও নয়, ভেন্টিলেটরও নয়, ধরেন আর মৌলবীর মতো জুব্বা ভরে নিল, কোনো ব্যাপার নেই, ভরে নিলে সব আপনার ঢেকে নাকি বলছেন। এ জানালা আছে, নাইটিতে জানালা কপাট আছে, ওসব কিছু না। ভেন্টিলেটর নাই, ভালো কোম্পানি, একেবারে চারিদিক সিলাই করে ভরে দিয়েছে, যা খুব ভালো জিনিস, হ্যাঁ অসুবিধা নেই। তবে আপনাদেরকে বলছিলাম অনেক কথা হলো, আপনার শেষ করে দেব। হাদিসটা বলে দিই। আমি তো ইচ্ছা করেছিলাম অনেক হাদিস বলবো, কিন্তু সময় আর জুটলো না। আল্লাহ যদি কোনোদিন আবার নিয়ে আসে হাদিস আপনার ইনশাআল্লাহ হবে। তো আমি বলছিলাম শহীদদের মর্যাদা, শহীদদের মর্যাদা 4 পুরস্কার হলো। 5 নম্বর পুরস্কার নবী আমার বলতেছেন, ওয়া জাওয়াজু সিনাতাইনি ওয়া সাবঈনা জাওজাতান মিনাল হুরিইন। বড় বড় চোখ বিশিষ্ট 70টা হুরের সঙ্গে আল্লাহ শহীদদের বিবাহর বন্দোবস্ত করবে। জোরে বলো সুবহানাল্লাহ। কতটা? 70টা হুর বিবাহ দেওয়া হবে এবং শহীদদেরকে আল্লাহ মর্যাদা দিবে। অনেক ব্যক্তি বলছে হাসরের ময়দানে আপাপন আমলে পার হতে হবে, বলে না, বলে না, আপাপন আমল অবশ্যই করতে হবে, কিন্তু কেউ সাফায়াত করবে না, এটা অবাস্তব। এক বক্তা খুব বড় তাল গাছের সমান, কিন্তু আক্কেল জ্ঞান নাই। বলছে যে নবীকে যখন আমলনামা দেখাতে বলা হবে, তো নবী নিজের আমলনামা দেখাবে, তো আল্লাহর সামনে ফ্যাল ফ্যাল করে তাকাবে যে আমার আমলনামা কি করবে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ই বড় আপনার বলা হয়েছে বক্তা, এখনো পর্যন্ত কলমা খুঁজে পায়নি, তার মানে ও মুসলমান হতেই পারেনি। ও কলমাই যখন পায়নি,
নবী আমার বলেছে লাকুনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মৃত্যু মুখে পতিত হবে কলমা পড়িয়ে বিদায় করো। ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়ে যদি পৃথিবী থেকে বিদায় নেয় পুরস্কার কি? নবী বলছে মান কারা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে, ও আল্লাহর জান্নাতে চলে যাবে। আর এই বক্তা 6 মাস ধরে খুঁজলো, হাদিসে কলমাই পাইনি, তার মানে মুসলমান হওয়াই হয়নি, কলমাই পাইনি। ও বক্তা বলছে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাকের নবীর বিটি তিনিও আপনার বলা আছে পরিত্রাণ পাবে না, এবং নবীও বলবে আমি কাউকে আপনার বলা আছে দেখাবো কি আমারই। যখন আপনার আল্লাহ জিজ্ঞেস করবে তো আমার আমল নামা নিয়ে আমি ফেল ফেল করে তাকাবো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। নবীর ব্যাপারে বলছে, আর নবী আমার পবিত্র জবান দ্বারা বলছে শোনো, হাসরের ময়দানে শহীদের মর্যাদা কত। আল্লাহর নবী বলছেন ওয়ায়ুসাফু ফি সাবঈনা মিন আকরুবাইহি, আল্লাহর শহীদ বান্দা, আল্লাহর শহীদ বান্দা বান্দি নিকট আত্মীয় 70 জন জাহান্নামীকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন, জোরে বলেন। যদি কোন শহীদ 70 জনকে সাফায়াত করে নিয়ে যেতে পারে তো নবী পারে না? একটু জোরে বলেন, পারে না? পারে না? পারে। আমি আপনাদের কাছে অনেক কথা বলছিলাম, শেষের দিকে 5 নম্বরে বললাম, 6 নম্বরে বলে দিই। আল্লাহর নবী বললেন রাজুলুন তাসাদ্দাকা কাফা হাত্তা লা তালামা শিমালিহি ওয়া মা তুনফিকু বিয়ামিনিহি, যারা গোপনে দান করে, ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে তাদের জায়গাটা আরশের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর, তাহলে ওপেনে দান করলে কি হবে? এতক্ষণ তো নাম করে নিলেন, এখন গোপন হলো। আচ্ছা ওপেনে করলে কি হবে? পবিত্র কোরআন কানজুল ঈমান, লেখকের নাম আলা হযরত, ওই কানজুল ঈমানের হাসিয়া হুজুর নাইমুদ্দিন মুরাদাবাদী লিখেছেন, ওখানে একটা হাদিস উল্লেখ করে তুলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা এই নিয়তে ভালো কাজ করে যে আমি করছি আমার দেখে সবাই যেন করতে উদ্বুদ্ধ হয়, আমি ভালো কাজ করছি অন্য জন এই দেখে দেখে তারা শিখে, তাহলে সে নেকি বেশি পাবে কম পাবে না? জোরে বলুন। নিজে দান করলেন ভালো কাজ, অপরকে উৎসাহিত করলেন তোমরাও দাও। নিজে নামাজ পড়লেন, অপরকে উৎসাহিত করলেন, আপনি নাকি বেশি পাবেন। নিজে হজ করতে গেলেন, আপনার দেখে আরেকজন গেল, আপনি নাকি বেশি পাবেন। তাহলে দেখা দেখি চাষ আর পাশাপাশি বাস একটা কথা নয় আছে। এবার 7 নম্বরে আসুন। নবী আমার বলেছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যারা নিরালায় নির্জনে বসে রাত্রিকালে এক ফোঁটা চোখের পানি জমিনে ফেলে দেয়, আল্লাহ তার জায়গাটা আরশের নিচে বানিয়ে দেয়। জোরে বলুন। আচ্ছা এক ফোঁটা চোখের পানি ক কুইন্টাল ওজন হবে আপনাদের জানা আছে? বলবো? তাহলে লাস্টে আর 1000 টাকা দেবেন, আর 1000 টাকা দেন। এটা শেষ হাদিস, আর বলবো না কারণ অনেক রাত্রি হলো। আর একটা হাদিস বলে দিব, 1000 টাকা না থাকলেও বলে দিব, অসুবিধা নেই। 1000 টাকা, যার শেষ ভালো তার সব ভালো। তো বলে দিই শুনেন, রাত্রি হয়েছে, 12টা হয়ে গেছে, আমি বিদায় নিব, আপনাদেরও কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, সুবহানাল্লাহ, আপনার আল্লাহ রাসূল বলেছে মুসলিম শরীফের হাদিস। হাদিসটি লম্বা, বলতে গেলে সময় লাগবে, দুটো কথা বলে দিই। নবী বলছেন মিজানের পাল্লায় 1 ফোঁটা ইমানদারের চোখের পানি একদিকে তুলবে, আর অপর দিকে আপনার বলা হয়েছে তোলা হবে ওই উহুদ পাহাড়কে। কোন পাহাড়? উহুদ পাহাড়। তো 1 ফোঁটা চোখের পানি উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী হবে। জোরে বলুন। লম্বা হাদিস, আর বললাম না, ইনশাআল্লাহ। কি করতেছেন? দিবেন নাকি? আরে আমি ভাবলাম হবে না গো। যাক, আপনারা ভালো থাকেন, অনেক কথা বললাম, যদি কষ্ট দিয়ে থাকি মাফ করবেন। আমি ইচ্ছা করেছিলাম নামাজের ব্যাপারে আরো কিছু বলার, যে নামাজে কিভাবে নামাজ পড়বেন, সূরা ফাতিহা কিভাবে পড়বেন, মেয়েদের নামাজ কোথায় যথেষ্ট, মেয়েরা বাড়িতে না মসজিদে, হাত কোথায় বাঁধবেন সহিহ হাদিসের আলোকে, এগুলো নিয়ে অনেক আলোচনা ছিল। আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে প্রত্যেকটা হাদিস তুলে বলবো, কোনো বানাওয়াট কথা বলবো না ইনশাআল্লাহ, এবং হাদিস দেখিয়ে দেওয়া হবে। আমি যত জায়গা থেকে, আপনাদের এলাকার আমি ঈদগাহার ইমাম, জানেন কিনা জানি না, ওই যে রানীনগর হাট আছে, ওই জায়গাতে ঈদ পড়াতে আসি, শুধু ঈদ আর বকরা ঈদ। তা আমাকে প্রশ্ন করা হয়,
আমি বলেছি শোনেন, যতক্ষণ থাকবো ততক্ষণই হাদিস বলবো, হাদিস কোরআনের বাইরে লাগে। আমি দালালি কথা বলি না, দলিলি বলি। এর জন্য বাপ একটু কর্কশ হয়, কারো কাছে খারাপ হয়, কিন্তু আমার কথা হলো যেটা নবী বলেছে, সাহাবীরা করেছে, তাবিরা করেছে, তাবে তাবিন করেছেন, সেটা আমরা সবাই করব না। শাইখ বলেছে ওটা করব, হ্যাঁ? হুজুর বলে দিলে এটা বেদাত, তো বেদাত বললে ওকে প্রমাণ করতে হবে না?